এটা তো রীতিমতো স্ট্যান্ডবাজি আমি বলবো। কারণ হচ্ছে যে সাকিবের বিষয়টা সিদ্ধান্ত নিবে রাষ্ট্র, রাষ্ট্রের আইন। সেই রাষ্ট্রের আইন অনুযায়ী সাকিব যদি নিরপরাধ হয়, তার যদি কোনো মামলাগুলো রয়েছে সেগুলো যদি প্রত্যাহার করা হয় রাষ্ট্রীয়ভাবে, তাহলে সাকিব আসবে, সেখানে কারো কোনো সমস্যা নেই। এবং আমি একজন ক্রীড়াবিদ হিসেবে অবশ্যই একজন খেলোয়াড়ের যে সম্মান, তাকে সম্মান দিতে চাই এবং সাকিবের মতো একজন লিজেন্ডারি ক্রিকেটার বাংলাদেশের হয়ে খেলবে, এটা আমরাও চাই। কিন্তু ক্রিকেট বোর্ড বিশ্বকাপ ক্রিকেট খেলতে যাবে না, তাদের হয়তোবা সুদূরপ্রসারী যে ক্রিকেট কূটনীতির মাধ্যমে তারা হয়তোবা আমাদের দলকে যে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার কথা ছিল সেটা তারা দিতে পারেনি। এখন তারা স্ট্যান্ডবাজি করে সাকিবের কথাটা, যেটি আপনাদের ভাষ্য অনুযায়ী যে সাংবাদিকরা প্রশ্ন করার আগেই সাকিবকে দেশে ফিরে আনার জন্য ব্যবস্থা করা হচ্ছে, এটি সিদ্ধান্ত তো ক্রিকেট বোর্ড দিতে পারে না। কারণ সাকিবের যে ইস্যুটা রয়েছে সেটা রাষ্ট্রের সাথে, রাষ্ট্রের আইনের বিষয় রয়েছে। সেই রাষ্ট্রীয় আইন অমান্য করে ক্রিকেট বোর্ডের কোনো এখতিয়ার নাই সাকিবকে ফিরে আনার। বাট সাকিবের মতো একজন লিজেন্ডারি ক্রিকেটার ফিরে আসুক, অবশ্যই আমরা এটি চাই। কিন্তু সেটিকে আনতে হলে অবশ্যই রাষ্ট্রকে সম্মান দেখিয়ে রাষ্ট্রের যে আইন রয়েছে সে আইনের প্রসিডিউরের ভিতরেই সাকিবকে ফিরিয়ে আনতে হবে। ভাই, আপনি যেটা বলছিলেন যে যেটা আপনাকে মুস্তাফিজ ইস্যুর পর আপনি বলছিলেন যে কমিউনিকেশন করার ব্যাপার, কমিউনিকেশন গ্যাপ, যদি মুস্তাফিজ ইস্যুটা শান্তিপূর্ণভাবে সমাধান করা যেত তাহলে এই পরিস্থিতিকে আজকে আসতো কিনা? আমি শতভাগ আপনার সাথে একমত। আমরা মুস্তাফিজের ইস্যুটি নিয়ে আমরা সবাই বারবার কথা বলেছি যে ধর্মকে ব্যবহার করে মুস্তাফিজের মতো একজন লিজেন্ডারি পেস বলারকে কলকাতা থেকে রিলিজ করে দেওয়া হয়েছে। সেটা যদি মুস্তাফিজের বিষয়টা আমরা যদি ক্রিকেট বোর্ড, আমাদের ভারতীয় ক্রিকেট বোর্ড বা আইপিএলের সাথে যারা জড়িয়ে আছেন তাদের সাথে বসে কথা বলে যদি এটাকে সমাধান করা যেত, তাহলে হয়তো আজকে এই বাংলাদেশের ক্রিকেট বিশ্বকাপে খেলতে না যাওয়ার যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটি হয়তো নাও হতে পারত। তো এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমার যে ক্রিকেট বোর্ড অত্যন্ত নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে তাদের এই হঠকারী সিদ্ধান্তের কারণে। আমি মনে করি যে আমার দেশের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হবে, আমার বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে এবং এইটার পিছনে কে বা কাহারা জড়িত রয়েছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ভবিষ্যতে এটা অবশ্যই খতিয়ে দেখে এদের বিরুদ্ধে যদি কারো কোনো দুরভিসন্ধি কোনো যদি উদ্দেশ্য থাকে সেটাকে তদন্ত করে বের করে তার বিরুদ্ধে অবশ্যই বাংলাদেশ এবং বাংলাদেশের যারা জনগণ রয়েছে তারা সেই ব্যবস্থা গ্রহণ করবে ইনশাল্লাহ। ওয়ার্ল্ড কাপ না গেলে অনেক ধরনের আস্তে আস্তে ক্ষতি হতে পারে। মানে ওয়ার্ল্ড কাপে না গেলে আইসিসি হোক, অন্য বোর্ডগুলো হোক, যেটা স্কটল্যান্ডকে গুরুত্ব দিচ্ছে, বাংলাদেশের একটু সময় ইয়ে চলে যাবে, র্যাঙ্কিংয়ে চলে যাবে। এই যে ক্ষতিগুলো পুষিয়ে ওঠে, মানে ভালো একটা মানে অ্যাডমিনিস্ট্রেশন দরকার বা ভালোভাবে হ্যান্ডেল করা দরকার। এটা ভবিষ্যৎটা আপনি কীভাবে দেখেন, ম্যানেজমেন্টের কথা বলবেন? আমরা লাস্ট যে ক্রিকেট বোর্ডের যে নির্বাচন, সেই একটি বিতর্কিত নির্বাচন আমরা দেখেছি। সেখানে আসলে আমি বলতে চাই না, বাট তারপরে কথা প্রসঙ্গে চলে আসে যে ক্রীড়া উপদেষ্টা যেভাবে সরাসরি ক্রিকেট বোর্ডকে মানে কলঙ্কিত করেছে, ক্রিকেট বোর্ডকে প্রশ্নবিদ্ধ করেছে, আমাদের সেই অনভিজ্ঞ ক্রীড়া উপদেষ্টা সেটা না করলেও পারতেন। এবং তার এই অনভিজ্ঞতার পরিচয়ের মাধ্যমে আজকে আমার ক্রিকেট বোর্ড, আমার ক্রিকেট ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আমি আজকে দেখেছেন যে ইতিমধ্যে ক্রিকেট বোর্ডের অনেক ডিরেক্টররা তারা স্বেচ্ছায় পদত্যাগ করছে। এটি কেন? কারণ এই ক্রিকেট বোর্ডের প্রতি বা ক্রিকেট বোর্ডের যিনি প্রেসিডেন্ট হয়েছেন তিনি বাংলাদেশের এক সময়কার লিজেন্ডারি ক্রিকেটার ছিলেন, বাট তিনি সকলকে নিয়ে কাজ করার মাধ্যমে যে ক্রিকেটটাকে সমৃদ্ধশালী করবেন তিনি সেটি না করে তিনি ক্রীড়া উপদেষ্টার অত্যন্ত অবগত অনুগত হয়ে ক্রীড়া উপদেষ্টা যেভাবে বলেছে তিনি সেভাবে তার মতো করে ক্রিকেট বোর্ডকে সাজিয়েছেন। এবং ক্রিকেট বোর্ডে এমন কিছু যারা ডিরেক্টর হয়েছে আমার কাছে মনে হয়েছে যে তারা ক্রিকেটের কও জানে না, তারা ক্রিকেটের সাথে কখনো সংগঠক হিসেবে কাজও করেনি। এই রকমের ক্রিকেট বোর্ডের পরিচালকদের দিয়ে কিভাবে আপনি ক্রিকেটকে আগাবেন? আজকে দেখেন ক্রিকেট কূটনীতির মাধ্যমে আমরা যে নিরাপত্তাহীনতায় ভুগছি, আমরা যেই সবার আগে আমার বাংলাদেশকে সেফ করার জন্য, আমার বাংলাদেশের সম্মান ইজ্জতকে রক্ষা করার জন্য আমরা যেই সিদ্ধান্তটি নিয়েছি সেটাকে আমি এবং আমার দেশ সমর্থন করে। কিন্তু আমার ক্রিকেট বোর্ডের ক্রীড়া কূটনীতির মাধ্যমে এই সমস্যাটি হয়তোবা আমরা সমাধান করতে পারতাম। আমরা হয়তোবা ভারতীয় ক্রিকেট বোর্ড বা আইসিসির সাথে কথা বলে এটার একটা সুরা আমরা বের করতে পারতাম, কিন্তু সেদিকে নজর না দিয়ে তারা তাদের মতো করে নিজেরাই আলোচনা করে তারা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। বাট এটি যদি আমরা আইসিসির সাথে আরও সুদূর প্রসারী যদি আলোচনা করতে পারতাম তাহলে আমার কাছে মনে হয়
যে এই সমস্যাটি হয়তোবা একটি সমাধান হওয়ার সুযোগ ছিল। সবার আগে হচ্ছে আমার খেলোয়াড়দের নিরাপত্তা, এবং সেই খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত আমরা এই ধরনের টুর্নামেন্টে হয়তোবা সাময়িক ক্ষতিগ্রস্ত হব, কিন্তু ইন দ্য লং রান আমাদের যে প্রেস্টিজ, আমাদের যে দায়িত্ববোধ, সেই দায়িত্ববোধ সম্পর্কে কিন্তু আমাদেরকে আরও অনেক বেশি সচেতন করবে। এবং আমরা বিশ্বাস করি যে ভারতীয় ক্রিকেট বোর্ড, সেটি বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সাথে কিংবা আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইসিসির সাথে কথা বলে এটাকে একটা ভালো সিদ্ধান্তর পর্যায়ে নিয়ে আসতে পারতো। বাট এখানে আমার কাছে মনে হয়েছে যে কোথাও না কোথাও কমিউনিকেশনের অভাবের কারণে এটিকে আরও সুন্দরভাবে সমাধান করা যেত। বাট আমরা সবসময় খেলার পক্ষে, আমরা সবসময় ক্রিকেটাররা মাঠে খেলবে, এটাই স্বাভাবিক। একটি আন্তর্জাতিক বিশ্বকাপের মতো টুর্নামেন্ট যখন বাংলাদেশ দল দীর্ঘদিন ধরে বিশ্বকাপ ক্রিকেট খেলছে এবং বাংলাদেশ ক্রিকেট বিশ্বে অত্যন্ত মর্যাদাশীল একটি অবস্থায় রয়েছে, সেইখানে কার ল্যাকিংসের কারণে এবং কেন এই ধরনের কমিউনিকেশনের অভাবে আমরা এই ক্রিকেট থেকে আমরা দূরে সরে আসছি বা কেন আমরা খেলতে যেতে পারছি না, এটাকে যেহেতু আমরা সবার আগে আমাদের নিরাপত্তার কথা বলেছি, সবার আগে আমার বাংলাদেশের কথা বলেছি, সেটাকে প্রায়োরিটি রেখে আমরা এটাকে হয়তোবা কোনোভাবে সমাধান করার সুযোগ ছিল কিনা সে বিষয়টি আমাদের মনে হয় খতিয়ে দেখা দরকার। এবং আমরা বিশ্বাস করি যে ক্রিকেট অত্যন্ত মর্যাদাশীল একটি খেলা আমাদের বাংলাদেশের জন্য। বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ খেলবে, এটাই খুব স্বাভাবিক। কিন্তু যেহেতু একটি নিরাপত্তার ইস্যু রয়েছে এখানে, আমাদের সবার আগে বাংলাদেশের ইস্যু রয়েছে, সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা ধরে রেখে আমরা এই ক্রিকেট বিশ্বকাপে খেলতে যাচ্ছি না। এটি আমার কাছে মনে হয় যে এটি শুধু আমার না, এটি সারা দেশবাসীর একটি চাওয়া ছিল যে না, সবার আগে আমার বাংলাদেশ এবং সবার আগে আমার ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করে আমরা খেলতে যাব। আমার কাছে খুব যদি এক কথায় বলি, ইটস ভেরি ফানি। কারণ ক্রিকেটাররা খেলা ছেড়ে ক্রিকেট বোর্ডের পরিচালকের পদত্যাগের জন্য খেলা বন্ধ করে দিবে, এটা যেমন শোভনীয় না, এবং ক্রিকেট বোর্ডের যে পরিচালক তিনিও তার যে বক্তব্য, যে নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন, এটিও তার আসলে সমীচীন হয়নি। আমার কাছে মনে হয় যে কিছু কিছু বিষয় খেলোয়াড় এবং ক্রিকেট সংগঠকদের একটু দূরত্ব বা তাদের যে পেশাদারিত্বর যে মনোভাব, সেটা তাদের বজায় রাখা উচিত। তারা সেই পেশাদারিত্ব থেকে সরে এসে তারা সব বিষয়গুলো একদম ব্যক্তিগতভাবে নিয়ে নিচ্ছে। কারণ আমার বুঝতে হবে যে ক্রিকেট আমাদের ঐতিহ্য, ক্রিকেট একটি আমাদের মান মর্যাদার খেলা, এটি বাংলাদেশ এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদের সম্মান জড়িয়ে আছে। কোনো ব্যক্তিগত ইস্যুর কারণে, কারো ব্যক্তিগত কোনো বক্তব্যের কারণে আমি আমার ক্রিকেটাররা খেলা বন্ধ করে দিবে, এটা যেমন সমীচীন নয়, এবং ক্রিকেটাররা কোনো পদক্ষেপ নেবে এটাও আমাদের কাছে সমীচীন মনে হয়নি। সো আমার কাছে মনে হয় যে আমাদের আরও পেশাদারিত্ব আচরণ করা উচিত, এবং পেশাদারিত্বর মাধ্যমে আমাদের ক্রিকেট যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সকলের খেয়াল রাখা উচিত। দেখেন, আসলে সাকিব তো একজন ক্রিকেটার, এবং সাকিব তার বর্তমান পারফরমেন্স কেমন, কী অবস্থায় রয়েছে সেটা আমি ওইভাবে কিছু জানি না। এটা আপনারা কতটুকু জানেন সেটা সম্পর্কে আমি ওয়াকিবহাল না। বাট সাকিব একজন লিজেন্ডারি ক্রিকেটার। সাকিবের বিষয়টা সরাসরি রাষ্ট্র সিদ্ধান্ত নেবে, যেহেতু সাকিব বিগত সরকারের 300 জনের একজন এমপি হিসেবে ছিলেন, এবং তার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে সেই মামলাগুলো আইনি প্রসিডিওরের মাধ্যমে, প্রত্যাহারের মাধ্যমেই কিন্তু তিনি দেশে ঢুকতে পারবেন। ক্রিকেট বোর্ড বলল যে তাকে ফিরে আনা হবে, এটা চাইলেই ক্রিকেট বোর্ড করতে পারবে না, কারণ রাষ্ট্রের যে আইন আছে, আইনকে অমান্য করে ক্রিকেট বোর্ডের কোনো এখতিয়ার নাই তাকে ফিরে আনার। সেক্ষেত্রে সাকিবের প্রসঙ্গ আসলে মাশরাফির প্রসঙ্গটা চলে আসে, খেলোয়াড় না হোক অন্য কোনো কাজে লাগানো যায় কিনা, তখন কি বোর্ড এই ধরনের ব্যাপার দেখবে? দেখেন, আমার কথা হচ্ছে যে ক্রিকেটারদের একটি কথা, বা আমি ফুটবলার বলেন বা একজন স্পোর্টসম্যানের বলেন, তাদের অবশ্যই যদি রাজনীতিতে আসতে হয়, তাদের অবশ্যই খেলা ছেড়ে রাজনীতিতে আসা উচিত। খেলা চলাকালীন সময়ে রাজনীতিতে আসলে খেলোয়াড়রা যেমন প্রশ্নবিদ্ধ হয়, এবং যেই সরকারে তারা কাজ করে বা যেই রাজনৈতিক দলে কাজ করে সেই রাজনৈতিক দলও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তা আমার কাছে মনে হয় যে আমাদের মাশরাফি কিংবা সাকিব, তাদের দুজনের বিষয়টি কিন্তু একই রকম। যেহেতু মাশরাফি খেলা ছেড়ে দিয়েছে, সো সে দেশে আছে বা কোথায় আছে সেটা সম্পর্কে আমার খুব বেশি ধারণা নেই। বাট আমার কাছে মনে হয় যে ক্রিকেটের স্বার্থে, দেশের স্বার্থে যদি ভবিষ্যতে আমরা মনে করি যে সাকিব কিংবা মাশরাফিকে দেশে ফিরে এনে আমাদের বাংলাদেশের ক্রিকেট সমৃদ্ধশালী হবে, অবশ্যই আমরা সাধুবাদ জানাই যে মাশরাফি এবং সাকিবের মতো খেলোয়াড়দেরকে কাজে লাগানো উচিত।